এভরিওয়ান, তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আমি মর্নিং ডিউটি করে চলে এসেছি। তো এরপর আজকে যাব বাড়ি। আর গোপালের এখানে স্নান হয়ে গেছে, রিয়া ওকে স্নান করিয়ে একদম রেখেছে। তো গোপালকে আজকে নিয়ে যাচ্ছি না, যেহেতু মা পায়ের জন্য অতটা পারে না। তাহলে আজকে দেখে আসবো আমাদের ঠাকুর ঘরটা ঠিকঠাক আছে নাকি, একটু পরিষ্কার করে আসবো। আর এরকম একটা, যেটা আমি হোস্টেলে কিনেছি, এরকমই একটা বাড়িতে কিনবো। তো হোস্টেলে মানে বাড়িতে কিনবো গোপালের জিনিসপত্রগুলো রাখার জন্য। তো ওখানে একটু অসুবিধা হয়, আমার জিনিসপত্রগুলো এদিক ওদিক থাকে, খুঁজে পায় না। যেহেতু বাড়ি অনেকদিন ছাড়া যায়, গোপালকে নিয়েও অনেকদিন যায়, যেহেতু রাস্তাঘাটে আমার যেতে অনেক রাত হয়ে যায়। তারপর তোমার হচ্ছে এই রাস্তায় তো জার্নি করে আমি গোপালকে অতটা নিয়ে যাই না। আমি হোস্টেলে থাকি, রিয়া থাকে, নীলা থাকে, তো ওরা করে দেয়। তো আজকের ব্লগটা চলো, আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি, স্নান করে বাড়ির জন্য বেরোবো। আর বাড়িতে তো আজকে পুজো আছে, তো ওই জন্য পুজোটা তোমাদের সাথে শেয়ার করবো। বাড়িতে পুজো আছে, তো চলো দেখতে। তো বাড়িতেও সবার সাথে অনেকদিন পর তোমাদের দেখা হবে, কারণ আমি অনেকদিন হলো ব্লগ করা ছেড়ে দিয়েছিলাম। তো কন্টিনিউ করছি, ব্লগটা দেখতে থাকো। তো ব্যাপারটা হচ্ছে কি, আমি আগে প্রচুর মানে আগে আমি যখন বাড়ি যেতাম, এখন আমার ইভিনিং মানে মর্নিং ছিল, তো মর্নিং করে বাড়ি যাব ভেবেছিলাম। তো মাকে বলেছিলাম যে মর্নিংটা কাউকে করতে বলবো, তারপর হচ্ছে তাহলে আমি কালকে বাড়ি চলে যেতাম, মানে এর আগের দিনকে। তো তারপর মা বললো যে দেখ, সেই যখন ডিউটি করতে হবে তোকে, আবার আমাদের এক্সট্রা ডিউটি করলে, এটা খুলছে না কেন, এক্সট্রা ডিউটি করলে আমাকে মানে 12 ঘন্টা এসে ডিউটিটা করতে। মা বলছে সেই যখন আবার ডিউটি করতে হবে, তার থেকে ডিউটি করে বাড়ি আয়, যেহেতু পুজোটা রাতে সন্ধ্যার দিকে। আর জঙ্গলে যেই পুজোটা হয়, ওই পুজোটা চলছে এখনও। বাবাকে ভিডিও কল করে দেখলাম, খিচুড়ি টিচুড়ি হয়ে গেছে। মানসিংহাসিনীর পুজো বলে ওটা। আমাদের জঙ্গলে তোমার হাতি ঘোড়া থাকে, ওই হাতি ঘোড়ায় পুজো হয়। একটু ওআরএস নিয়ে নিলাম, যেহেতু রাস্তা আমার প্রচণ্ড তেষ্টা পাই, সেখানে কিছু করার নেই। ফ্লাক্সটা নিয়েছি, তো কালকে কিছু নিয়ে আসবো বাড়ি থেকে। বাড়ি যাওয়া মানেই তোমাদের হোস্টেলার্সদের কিছু না কিছু নিয়ে আসতে হয়। তো এখন আমি যখন বাড়ি যাই এখন, তো এই গেঞ্জি ট্রাউজার এগুলো পরেই চলে যাই। ডিউটি থেকে এলাম, তো চুলটা ওই জন্য একটু আঁচড়ে নিচ্ছি, যেহেতু এলোমেলো হয়ে গেছে। তো এরপরে বাড়ির জন্য বেরোবো। দেখি, ভাবছি আমি ট্রেনে যাব, আবার ভাবছি ট্রেনে না যেয়ে তোমার ইয়েতে যাব, তোমার বাসে যাব। তো আলটিমেটলি কি করি সেটা তো তোমাদেরকে দেখাবোই, চলো সাথে থেকো। করে দিয়েছি, তো বাড়ি যাইনি। তো আজকে বাড়ির রিয়াকশন দেখবো কেমন হয়, মাকে দেখাবো চুলটা যে কিরকম লাগছে। মা আমার বরাবরই এরকম চুল পছন্দ করে, তো তাও আমি আজকে দেখাবো যে মা দেখো কেমন লাগছে চুলটা কেটেছি। আসতে পারো, তবে বাস থেকে নেমে গেছি, এবার বাড়ি যাবো। দিদিভাই আসছে আনতে, যেহেতু আমি বাস পাইনি। তো বাস পাইনি দেখে আমাদের দাদাদের সাথে দেখা, আমার ব্যাগটা হাত থেকে নিয়ে নিয়েছে, বলছে আমি নিয়ে যাচ্ছি। তো দিদিভাই কমলা মিল পর্যন্ত যেতে বললো, ওখান থেকে ওর সাথে যাবো। দিদিভাই একটা এরকম সেলফি স্টিক কিনেছিল, কিন্তু দীপের জীবনেও দেখলাম কি এটা ইউজ করেছে। কেন ওটা ইউজ করেছে? ইউজ করতেই পারে। এখন পৌঁছাবো, রাস্তায় আছি। হাম আগে ঘর আগে। এই যে বাবা মানসিংহাসিনীর পুজো যেটা বলছিলাম তোমাদেরকে, মানসিংহাসিনীর পুজো দিয়ে চলে এসেছি। বাসন্তীরা আসেনি, ব্যাগটা এখানে রইল। তাহলে একবার যাই দেখি। দিদিভাই এবার যাবে, দিদিভাই রাধা গোবিন্দর মন্দির যাবে বলছে। আবার ওরা যাবে ক্লাসটা। তো আমরা এখন ঠিক করছি রাধা গোবিন্দর মন্দির যাব না মানসিংহাসিনীর মন্দির যাব। চলো দিদিভাইকে জিজ্ঞাসা করি। এ ভাই, মানসিংহাসিনী বাবা একবার যেতে বলছে প্রণাম করতে। এই যে আমাদের গরু, গরু। আচ্ছা, অনেক লোক আছে বলছে। এটা একটা গরু, এইটা একটা বাছুর, এইটা একটা বাছুর। মা, এইটা আমাদের গোয়াল ঘর, এইটা হচ্ছে আমার বাবার দোকান বকুলতলা। এই দিদিভাই স্কুটি, আমি চালাবো। দে তাহলে তুই একটু ব্লগ করবি, আমি আর কি বলবো। পয়সা আছে তোর কাছে? না, আমার ব্যাগটা যাও তো, সেই সামনের চেনটাতে দুটো মন্দির খুলে দিয়ে ঘুরি। আমরা এখন যাচ্ছি রাধা গোবিন্দর মন্দির। আমি অনেকদিন ধরে ভেবেছিলাম রাধা গোবিন্দর মন্দির যাব। তো চলো এখন যাই রাধা গোবিন্দর মন্দির, তোমাদেরকেও দেখাবো কৃষ্ণরায়জির মন্দির যেটা।
বানাতে হবে, তোমরা এখন দেখো বলো। আমি ছেড়ে দিয়েছিলাম, আমাকে সবাই বলছে কি তুমি ব্লগ বানাচ্ছ নি, তোমার ভিডিও দেখি। আমি ভাবতাম যে কেউ দেখেনি বলে আমি বানাইনি, কিন্তু দেখে মোটামুটি করে। তো আমরা এখন রাধা গোবিন্দর মন্দিরে চলে এসেছি। তো চলো তোমাদেরকে দর্শন করায়। আমি উঠবো না, কারণ আমি ডিউটি থেকে ডাইরেক্ট এসেছি এখানে। বাহ, সুন্দর করেছে তো। কি আছে জগন্নাথ? এ হরে কৃষ্ণ কাকু আছে, ভালো আছো? মন্দিরের আশেপাশের ভিউটা, তো মন্দিরটা এত সুন্দর লাগে যখন আমাদের দোল হয়, দোল পূর্ণিমা হয়, তো খুবই সুন্দর লাগে। এই নদীটা পুরো ভরাট করে জল থাকে, এখানটায় তোমার ওইখানটা করে পোল হয়, যেহেতু ওই পারে দোলটা হয় আমাদের, তো দোলটা মেলা তো দেখতেই পাবে। আর তো এইরকম হচ্ছে ভিউটা, এটা এদিকে গাছ লাগানো থাকে, এদিকে এটা এদিকে 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 হচ্ছে ঠাকুর থাকে কখনো কখনো। ওইখানে যে খাওয়ানো হয়, যারা প্রসাদ খেতে আসে তারা এখানে খাওয়া দাওয়া করে। এখানে পুরো প্রচুর ভক্তরা আসে, তো এটার জন্য আমাদের অনেক সবাই আমাদের এখানটা চেনে। রাধা গোবিন্দর মন্দির, বগরি রাধা গোবিন্দ বললেই চেনে। তো এইটার জন্য অ্যাকচুয়ালি আমাদের এখানে প্রচুর সবাই চেনে। বলতে গেলে রাধা গোবিন্দর জন্যই আমাদেরকে অনেকে চেনে, আমাদের এখানে জায়গাটা চেনে। তো এখানটা হচ্ছে দাদুর, এখানটা যে দাদু থাকে, এখানটা দাদু থাকতো, তো দাদুর এখানটাতে দাদুর সব প্রসাদ আরে সব কিছু খাওয়ানো হতো। দাদু যখন থাকতাম দেখা করতে আসতাম গুরু দাদুর সাথে। তো এখন গুরু দাদু নেই, অনেক দিন হলো আমাদের মধ্যে নেই, তো তার জন্য এখানে এলে গুরু দাদুর কথা খুব মনে পড়ে, কারণ আসতাম, দাদুকে প্রণাম করতাম, প্রসাদ দিত দাদু। তো সেই থেকে আর এখানটা হচ্ছে কীর্তন হয়, এখানটা আটচালা মন্দিরে। কাশিটা ভালোই হচ্ছে। সোনা ও মিমাই, মিমাই কি হচ্ছে? মিমু, এ মিমু, মিমু, মিমু রে, কি হয়েছে মিমু? কি হয়েছে? কি হয়েছে গো? এসো 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 এসো, তোকে বকছে রে। মা বাড়ি এলে সবাই যেন একটা আলাদা লাগে। তো কালকে আমি দেখাবো তোমাদেরকে আমার মানে বাড়ির ইয়েটা। আমি অনেকক্ষণ চলে এসেছি, এসে এদিক সেদিক গিয়েছিলাম, মন্দির গিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। যতটা পেরেছি কভার করেছি। আর কালকে সকালে তোমাদেরকে আমি যতটা পারবো আমার গ্রামটা আমি ঘুরিয়ে দেখাবো যতক্ষণ থাকবো। কালকে একটা নাচের ভিডিও শ্যুট করবো, অনেকদিন নাচের ভিডিও শ্যুট করা হয়নি। তো তোমাদের সাথে কালকে আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের মতো গুড নাইট, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।